ভাই, তুমি কি কখনো লক্ষ্য করেছ, কিছু ছেলে দেখতে এভারেজ, টাকা পয়সাও তেমন নেই, কিন্তু তাদের আশেপাশে সবসময় মেয়েরা ঘুরে বেড়ায়। আর তুমি হয়তো দেখতেও ভালো, ইনকামও আছে, কিন্তু কোনো মেয়ে তোমার দিকে ফিরেও তাকায় না। কেন এমন হয়? এটা কি ভাগ্যের খেলা, নাকি জাদু? না ভাই, এটা না ভাগ্য না জাদু, এটা হলো মনোবিজ্ঞান। এটা হলো যোগাযোগের শিল্প। এটা হলো এমন কিছু শব্দ, এমন কিছু কথা বলার ধরন, যেটা সরাসরি একটা মেয়ের মস্তিষ্কের সেই জায়গায় গিয়ে আঘাত করে যেখান থেকে আকর্ষণ তৈরি হয়। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে ঠিক সেই 5টি কথা শেখাবো, যেগুলো বললে একটা মেয়ে তোমার প্রতি এতটাই আকৃষ্ট হবে যে সে নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে। সে নিজে থেকেই তোমার সাথে সময় কাটাতে চাইবে। সে নিজে থেকেই তোমাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বানাতে চাইবে। কিন্তু শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কোনো ম্যানিপুলেশন গাইড না। আমি তোমাকে কাউকে ঠকানো বা ব্যবহার করা শেখাচ্ছি না। আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে তুমি একজন সত্যিকারের আকর্ষণীয় পুরুষ হয়ে উঠতে পারো, যে কিনা সঠিক কথা সঠিক সময়ে সঠিকভাবে বলতে জানে। কারণ ভাই, আকর্ষণ তৈরি করা একটা স্কিল, আর যে কোনো স্কিল শেখা যায়। তো চলো শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে পাওয়ারফুল, আর বেশিরভাগ ছেলে এই একটা ভুলের কারণে সারা জীবন একা থেকে যায়। তার আগে যদি তুমি এই চ্যানেলে নতুন হও, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেলটা প্রেস করো, যেন এরকম লাইফ চেঞ্জিং কন্টেন্ট তুমি মিস না করো। প্রথম কথাটা হলো, তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলছো, তখন তাকে বলো, তোমার এই দিকটা আমি আগে কখনো কারো মধ্যে দেখিনি কি। এখন তুমি হয়তো ভাবছো, এটা তো সাধারণ একটা কমপ্লিমেন্ট, এটাতে এমন কি আছে? ভাই, সাধারণ কমপ্লিমেন্ট হলো, তুমি অনেক সুন্দর, তোমার চোখ অনেক সুন্দর, তুমি অনেক সেক্সি। এগুলো প্রতিটা মেয়ে প্রতিদিন শোনে। এগুলোতে কোনো ইম্প্যাক্ট নেই। কিন্তু যখন তুমি বলছো, তোমার এই দিকটা আমি আগে কখনো কারো মধ্যে দেখিনি, তখন তুমি 3টা কাজ একসাথে করছো। প্রথমত, তুমি তাকে ইউনিক ফিল করাচ্ছ। প্রতিটা মানুষ, পুরুষ হোক বা নারী, সে চায় সে স্পেশাল। সে চায় ভিড়ের মধ্যে তাকে আলাদা করে দেখা হোক। আর যখন তুমি বলছো, এটা আমি আগে কারো মধ্যে দেখিনি, তুমি তাকে সেই অনুভূতি দিচ্ছ। দ্বিতীয়ত, তুমি তার বাহ্যিক সৌন্দর্য না, তার ব্যক্তিত্বের প্রশংসা করছো। মনোবিজ্ঞানে এটাকে বলে কি ডিপ ভ্যালিডেশন। বাহ্যিক প্রশংসা সাময়িক আনন্দ দেয়া, কিন্তু ব্যক্তিত্বের প্রশংসা গভীর ইমোশনাল বন্ধন তৈরি করে। তৃতীয়ত, তুমি কৌতূহল তৈরি করছো। মেয়েটা ভাবছে, আমার কোন দিকটা সে এত আলাদা মনে করছে? সে কি সত্যিই আমাকে এতটা গভীরভাবে দেখছে? এই কৌতূহলই তাকে তোমার দিকে টেনে আনে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা গেছে, মানুষ তার নিজের সম্পর্কে কথা বলতে সবচেয়ে বেশি ভালোবাসে। আর যখন কেউ তার অনন্যতাকে স্বীকৃতি দেয়, তখন তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, যেটা ঠিক সেই কেমিক্যাল যেটা প্রেমে পড়লে রিলিজ হয়। তাই তুমি যখন কোনো মেয়েকে বলছো তার একটা বিশেষ দিক তুমি লক্ষ্য করেছো যেটা অন্যদের মধ্যে নেই, তুমি আসলে তার মস্তিষ্কে একটা কেমিক্যাল রিয়াকশন ট্রিগার করছো। ধরো, তুমি একটা মেয়ের সাথে কথা বলছো। সে তোমাকে বলছে তার কোনো শখের কথা, হয়তো সে ছবি আঁকে। এখন বেশিরভাগ ছেলে বলবে, ওয়াও, তুমি ছবি আঁকো, দারুণ তো। কিন্তু তুমি বলবে, তুমি জানো, তুমি যখন ছবি আঁকার কথা বলছিলে, তোমার চোখে একটা আলাদা আলো দেখলাম। এই যে নিজের ফ্যাশন নিয়ে এতটা ইন্টেন্স হওয়া, এটা আমি আগে কখনো কারো মধ্যে দেখিনি গিয়ে। ভাই, এই কথাটা শুনে একটা মেয়ের কি অবস্থা হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কারণ তুমি তাকে এমনভাবে দেখেছো যেভাবে আর কেউ কখনো দেখেনি। এই কথাটা আন্তরিকভাবে বলতে হবে। ভুয়া লাগলে উল্টো ব্যাকফায়ার করবে। তাই সত্যিই তার মধ্যে সেই দিকটা খুঁজে বের করো যেটা তোমাকে আকৃষ্ট করেছে। প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু ইউনিক আছে, তোমার কাজ হলো সেটা আবিষ্কার করা। দ্বিতীয় কথাটা হলো, তুমি না বললেও আমি বুঝি তুমি কি ভাবছো। এখন এটাকে তুমি সরাসরি এভাবে বলতে পারো, অথবা তোমার আচরণ দিয়ে দেখাতে পারো। দুটোই সমান পাওয়ারফুল। মেয়েদের সবচেয়ে বড় কমপ্লেইন কি জানো পুরুষদের সম্পর্কে? সে আমাকে বোঝে না, গিয়ে এটাই সবচেয়ে কমন অভিযোগ। প্রতিটা মেয়ে এমন একজন পুরুষ চায় যে তাকে না বলেও বুঝবে, তার মনের কথা ধরতে পারবে, তার অনুভূতি পড়তে পারবে। আর যখন তুমি তাকে দেখাচ্ছ যে তুমি সত্যিই তার মনের কথা বুঝতে পারো, তখন তুমি তার কাছে বাকি সব পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছ। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল অ্যাচুনমেন্ট, অর্থাৎ অন্যের আবেগের সাথে তাল মিলিয়ে চলার ক্ষমতা।
গবেষণায় দেখা গেছে যে পুরুষরা ইমোশনাল অ্যাচুনমেন্ট দেখাতে পারে তাদের প্রতি নারীরা 60% বেশি আকৃষ্ট হয়, শারীরিক সৌন্দর্য বা আর্থিক অবস্থা নির্বিশেষে। কারণ বিবর্তনীয় মনোবিজ্ঞান অনুযায়ী নারীরা এমন পুরুষ খোঁজে যে শুধু শারীরিকভাবে না, মানসিকভাবেও তার পাশে থাকবে, যে তার আবেগ বুঝবে, তার কষ্ট বুঝবে, তার চাহিদা বুঝবে, কথা না বলেও। কিভাবে প্র্যাকটিস করবে? প্রথম ধাপ, মনোযোগ দিয়ে শোনো। বেশিরভাগ ছেলে মেয়ের কথা শোনার সময় পরবর্তী কি বলবে সেটা ভাবতে থাকে। তুমি এটা করবে না। তুমি 100% মনোযোগ দিয়ে শুধু শুনবে। দ্বিতীয় ধাপ, তার শরীরী ভাষা পড়ো। সে কি চুল নিয়ে খেলছে? সে কি হাত বেঁধে রেখেছে? সে কি তোমার দিকে ঝুঁকে আছে নাকি পেছনে সরে আছে? এগুলো সব সিগন্যাল। তৃতীয় ধাপ, তার অনুভূতিকে ভ্যালিডেট করো। ধরো সে তোমাকে বলছে তার অফিসে আজ খারাপ দিন গেছে। বেশিরভাগ ছেলে বলবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি এটা ভুল অ্যাপ্রোচ। তুমি বলবে, আমি বুঝতে পারছি তুমি কতটা ফ্রাস্ট্রেটেড ফিল করছো। তোমার রাগ হওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক। তুমি চাইলে আমাকে সব বলতে পারো, আমি শুনছি কি। ধরো তুমি একটা মেয়ের সাথে ক্যাফেতে বসে আছো। হঠাৎ সে চুপ হয়ে গেল, ফোনে একটা মেসেজ দেখে তার মুখটা একটু বদলে গেল। বেশিরভাগ ছেলে হয়তো লক্ষ্যই করবে না বা জিজ্ঞেস করবে, কি হলো? তুমি বলবে, কিছু একটা তোমাকে ডিস্টার্ব করেছে, তাই না? তোমার চোখে দেখে বুঝতে পারছি। যদি শেয়ার করতে চাও আমি আছি, আর না চাইলে সেটাও ঠিক আছে গু। ভাই, এই একটা কথা বলার পর সে তোমার দিকে যেভাবে তাকাবে, সেই তাকানোতে তুমি বুঝে যাবে তুমি তার হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছ। তৃতীয় কথাটা হলো, আমি তোমাকে চেঞ্জ করতে চাই না। তুমি যেমন আছো ঠিক তেমনি পারফেক্ট। এই কথাটার পাওয়ার তুমি বুঝতে পারবে না যতক্ষণ না তুমি বুঝবে একটা মেয়ে তার জীবনে কতবার শুনেছে, তুমি এটা করো না, তুমি ওটা পড়ো না, তুমি এভাবে কথা বলো না, তুমি এত বেশি হাসো কেন, তুমি একটু চুপচাপ থাকতে পারো না। সমাজ, পরিবার, বন্ধু, প্রাক্তন বয়ফ্রেন্ড সবাই সবসময় তাকে বলেছে তাকে কিছু না কিছু বদলাতে হবে। সে যেমন আছে তেমন সে যথেষ্ট না। আর ঠিক এই মুহূর্তে যখন তুমি তাকে বলছো তুমি যেমন আছো ঠিক তেমনি পারফেক্ট, তুমি তাকে সেই অ্যাকসেপ্টেন্স দিচ্ছ যেটা সে সারা জীবন খুঁজেছে। এটা সরাসরি আব্রাহাম মাসলোওয়ের হিয়ারার্চি অফ নিডস এর সাথে যুক্ত। মাসলো বলেছেন মানুষের 5টি মৌলিক চাহিদা আছে, তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ চাহিদা হল বেলঞ্জিংনেস, অন্তর্ভুক্তি, এবং এস্টিম, সম্মান ও স্বীকৃতি। যখন তুমি কাউকে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স দিচ্ছ, তুমি তার এই দুটি মৌলিক চাহিদা একসাথে পূরণ করছো। আর যে মানুষ তোমার মৌলিক চাহিদা পূরণ করে তাকে ছেড়ে দেওয়া প্রায় অসম্ভব। রজার্স, যিনি মানবতাবাদী মনোবিজ্ঞানের জনক, তিনি বলেছেন আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড কি হল যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি। অর্থাৎ কোনো শর্ত ছাড়াই কাউকে গ্রহণ করা, তার ভালো মন্দ সব দিক সহ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এর মানে এই না যে তুমি তার সব ভুল মেনে নেবে বা তাকে কখনো কিছু বলবে না। এর মানে হলো তুমি তার মূল সত্তাকে, কোর আইডেন্টিটি গ্রহণ করছো। তার পছন্দ, তার স্বপ্ন, তার ব্যক্তিত্ব, এগুলো তুমি বদলাতে চাইছো না। কিন্তু যদি সে এমন কিছু করে যেটা তার নিজের ক্ষতি করছে, তাহলে তুমি ভালোবাসা দিয়ে সেটা বলবে, জোর করে বদলাবে না। ধরো একটা মেয়ে তোমাকে বলল, আমি জানি আমি একটু বেশি ইমোশনাল। সবাই বলে আমি ওভার রিয়াক্ট করি গে। বেশিরভাগ ছেলে বলবে, হ্যাঁ, মাঝে মাঝে একটু কম ইমোশনাল হলে ভালো হয়। খুব ভুল। তুমি বলবে তুমি ইমোশনাল কারণ তুমি ডিপলি ফিল করো। এটা তোমার দুর্বলতা না, এটা তোমার শক্তি। বেশিরভাগ মানুষ এতটা গভীরভাবে অনুভব করতে পারে না। আমি তোমার এই দিকটাকে ভালোবাসি। ভাই, তুমি একবার কল্পনা করো, সারা জীবন যাকে বলা হয়েছে সে একটু বেশি ইমোশনাল, হঠাৎ কেউ এসে বলল এটা তার শক্তি। সে কি তোমাকে ছাড়তে পারবে? কোনোদিন না। চতুর্থ কথাটা হলো, তুমি আমার সাথে না থাকলেও আমি ঠিক থাকব। কিন্তু তুমি থাকলে আমার জীবনটা অনেক বেশি সুন্দর হয় গে। এই কথাটা সবচেয়ে বেশি ভুল বোঝে ছেলেরা। বেশিরভাগ ছেলে মেয়েকে বলে, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি আমার সব, তুমি না থাকলে আমি মরে যাব গু। ভাই, এগুলো রোমান্টিক মনে হলেও এগুলো আসলে একটা মেয়ের জন্য রেড ফ্ল্যাগ। কারণ এই কথাগুলো বলে তুমি তার উপর নির্ভরশীল, তুমি নিডি, তুমি নিজে একা সারভাইভ করতে পারো না। আর কোনো মেয়ে নিডি পুরুষের প্রতি আকৃষ্ট হয় না। কোনো মেয়ে এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় না যে তার উপর সম্পূর্ণ নির্ভরশীল। মেয়েরা আকৃষ্ট হয় এমন পুরুষের প্রতি যে নিজে সম্পূর্ণ, যে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, যে একা থাকতে পারে, কিন্তু তারপরও সে চুজ করছে তার সাথে থাকতে।
এটাকে মনোবিজ্ঞানে বলে সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল কি। অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী মানুষের তিনটি প্রধান অ্যাটাচমেন্ট স্টাইল আছে: সিকিউর, অ্যানশিয়াস এবং অ্যাভয়েডেন্ট। অ্যানশিয়াস অ্যাটাচমেন্ট হলো তুমি ছাড়া আমি বাঁচব না কি, এটা ডেসপারেশন দেখায়। অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট হলো আমার তোমাকে দরকার নেই কি, এটা কোল্ডনেস দেখায়। সিকিউর অ্যাটাচমেন্ট হলো আমি নিজে ঠিক আছি কিন্তু তোমাকে আমার জীবনে চাই কারণ তুমি আমার জীবনকে আরও সুন্দর করো। গবেষণায় দেখা গেছে সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল এর পুরুষদের প্রতি নারীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয়, কারণ এটা স্ট্রেংথ দেখায়, ম্যাচুরিটি দেখায় এবং জেনুইন চয়েস দেখায়। কেন এটা এত পাওয়ারফুল? যখন তুমি বলছো তুমি না থাকলেও আমি ঠিক আছি, তুমি তোমার আত্মবিশ্বাস দেখাচ্ছ। আর যখন তুমি বলছো কিন্তু তুমি থাকলে জীবনটা আরও সুন্দর, তুমি তাকে ভ্যালুড ফিল করাচ্ছ। এই দুটো জিনিসের কম্বিনেশন, আত্মবিশ্বাস, মূল্যায়ন, এটাই সবচেয়ে শক্তিশালী আকর্ষণের সূত্র। ধরো তোমার গার্লফ্রেন্ড বা তুমি যাকে পছন্দ করো সে তোমাকে টেস্ট করছে, বলছে তুমি তো আমাকে ছাড়াও ভালো থাকতে পারবে, তাই না? বেশিরভাগ ছেলে এখানে প্যানিক করে বলবে না না, তুমি ছাড়া আমি পারবো না। তুমি বলবে হালকা হেসে, দেখো আমি নিজে একটা পূর্ণ মানুষ, আমি একা থাকতে পারি, আমি নিজেকে হ্যাপি রাখতে পারি। কিন্তু সত্যি কথা হলো তুমি আমার জীবনে একটা আলাদা রং যোগ করেছো যেটা আমি হারাতে চাই না। আমি তোমাকে চুজ করি প্রতিদিন, বারবার গু ভাই আমি তোমাকে চুজ করি কি, এই কথাটা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না গিয়ের চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল। আর এবার আসছে সেই 5 নম্বর পয়েন্ট, যেটার জন্য তোমাকে শুরু থেকে বলে আসছিলাম অপেক্ষা করতে। এটা হলো সবচেয়ে পাওয়ারফুল কথা যেটা তুমি কোনো মেয়েকে বলতে পারো। কথাটা হলো তোমার সাথে থেকে আমি আমার সবচেয়ে ভালো ভার্সন হতে চাই, তুমি আমাকে আরও ভালো মানুষ হতে ইন্সপায়ার করো। এই কথাটা কেন সবচেয়ে পাওয়ারফুল? কারণ এই কথাটা একসাথে 4টা জিনিস করে। 1, তুমি তাকে বলছো সে তোমার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট রাখে। প্রতিটা মানুষ চায় তার এক্সিস্টেন্স অর্থবহ হোক। যখন তুমি বলছো তুমি আমাকে ভালো মানুষ হতে ইন্সপায়ার করো, তুমি তার এক্সিস্টেন্সকে ভ্যালিডেট করছো। 2, তুমি তোমার গ্রোথ মাইন্ডসেট দেখাচ্ছ। তুমি বলছো তুমি স্ট্যাগনেন্ট না, তুমি গ্রো করতে চাও, তুমি আরও ভালো হতে চাও। আর এই অ্যাম্বিশন মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। 3, তুমি ভালনারেবিলিটি দেখাচ্ছ। তুমি স্বীকার করছো তুমি পারফেক্ট না, তোমার আরও ভালো হওয়ার জায়গা আছে। আর মনোবিজ্ঞান বলে কন্ট্রোলড ভালনারেবিলিটি একজন পুরুষকে আরও আকর্ষণীয় করে তোলে, কারণ এটা অথেন্টিসিটি দেখায়, সত্তা দেখায়। 4, তুমি ফিউচার ভিশন দেখাচ্ছ। তুমি বলছো তুমি তার সাথে থেকে ভবিষ্যতে আরও ভালো হতে চাও, মানে তুমি তাকে তোমার ভবিষ্যতে দেখছ। আর যখন একটা মেয়ে বুঝতে পারে তুমি তাকে তোমার ভবিষ্যতে দেখছ, তখন সে তোমার প্রতি একটা গভীর ইমোশনাল বন্ড অনুভব করে। জন গটম্যান, যিনি সম্পর্কের গবেষণায় বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ মনোবিজ্ঞানী, তিনি 40 বছর ধরে হাজার হাজার খোপকে স্টাডি করে দেখেছেন যে সফল সম্পর্কের সবচেয়ে বড় প্রেডিক্টর হল একে অপরের গ্রোথ এ ইনভেস্ট করা। যে খোপগুলো একে অপরকে গ্রো করতে সাহায্য করে, একে অপরকে ইন্সপায়ার করে, একে অপরের ভালো ভার্সন হতে ফাঁস করে, তারাই সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সুখী সম্পর্কে থাকে। তাই যখন তুমি বলছো তুমি আমাকে আমার সবচেয়ে ভালো ভার্সন হতে ইন্সপায়ার করো, তুমি আসলে সেই ফাউন্ডেশন তৈরি করছো যেটার উপর একটা সত্যিকারের গভীর, অর্থবহ, দীর্ঘস্থায়ী সম্পর্ক দাঁড়াতে পারে। ধরো তুমি জিম যাওয়া শুরু করেছো, বা নতুন কিছু শিখছো, বা তোমার ক্যারিয়ার ভালো করছো। তুমি তাকে বলো তুমি জানো তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি অনেক কিছু নিয়ে নতুন করে ভাবছি। তুমি আমার মধ্যে এমন একটা ড্রাইভ তৈরি করেছো যেটা আগে ছিল না। আমি চাই তুমি আমাকে আমার বেস্ট ভার্সন দেখো, আর সেটা হওয়ার জন্য আমি প্রতিদিন কাজ করছি। ভাই এই কথা শুনে একটা মেয়ে তোমাকে ছেড়ে যাওয়ার কথা তো দূরে থাক, সে তোমাকে আরও শক্ত করে ধরবে। এখন ভিডিও শেষ করার আগে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রথমত, এই কথাগুলো কোনো ম্যাজিক স্পেল না। তুমি এগুলো মুখস্থ করে কোনো মেয়ের সামনে আউডে দিলে কিছু হবে না। এগুলো তখনই কাজ করবে যখন তুমি সত্যি এগুলো মনে প্রাণে বিশ্বাস করবে এবং তোমার আচরণেও এগুলো দেখাবে। দ্বিতীয়ত, এই কৌশলগুলো ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করো না। কোনো মেয়ের আবেগের সাথে খেলা করা, তাকে ব্যবহার করা, তাকে ঠকানো, এগুলো শুধু অনৈতিক না, এগুলো করলে কর্মফল তোমাকে ভোগ করতেই হবে, আজ না হলে কাল। তৃতীয়ত, সম্মতি, কনসেন্ট সবকিছুর আগে। যে কোনো সম্পর্কে যে কোনো মুহূর্তে দুজনের সম্মতি থাকাটা অত্যন্ত জরুরি। কোনো মেয়ে কি না গি বললে সেটা কি না গি। কোনো কৌশল বা কথা দিয়ে কারো কি না গি কে হ্যাক তে বদলানোর চেষ্টা করা অপরাধ।
চতুর্থত সবচেয়ে বড় আকর্ষণ হলো তুমি নিজে একজন ভালো মানুষ হওয়া। তুমি যদি সত্যিই নিজেকে ইমপ্রুভ করো, তোমার ফিটনেস, তোমার ক্যারিয়ার, তোমার জ্ঞান, তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স, তাহলে তোমাকে কোনো কৌশল লাগবে না। মেয়েরা নিজে থেকেই তোমার প্রতি আকৃষ্ট হবে। পঞ্চমত, মনে রেখো, একটা সুস্থ সম্পর্ক কখনো একপাক্ষিক হয় না। তুমি যেমন চাও কোনো মেয়ে তোমাকে ভালোবাসুক, তোমার কাছে আসুক, ঠিক তেমনি তোমারও উচিত তাকে ভালোবাসা, তাকে সম্মান করা, তার পাশে থাকা। সম্পর্ক মানে give and take, শুধু টেক না। তো ভাই, এই ছিল সেই 5টি কথা যেগুলো সত্যিই একটা মেয়ের মন জয় করতে পারে। কিন্তু সবার উপরে মনে রেখো, কোনো কৌশল, কোনো কথা, কোনো ট্রিক একটা সত্যিকারের সুস্থ সম্পর্কের বিকল্প না। সবচেয়ে ভালো কৌশল হলো সত্যিকারের ভালো মানুষ হওয়া, নিজেকে ইমপ্রুভ করা, নিজের সবচেয়ে ভালো ভার্সন হওয়া। কারণ শেষ পর্যন্ত একটা মেয়ে তোমার কথায় না, তোমার চরিত্রের প্রেমে পড়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো তোমার কাছে কোন পয়েন্টটা সবচেয়ে পাওয়ারফুল মনে হয়েছে। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমি বলবো মেয়েরা কোনো 5টি লুকানো সংকেত দেয় যখন সে তোমাকে পছন্দ করে, যেগুলো 90% ছেলে বুঝতেই পারে না। তাই বেল আইকনটা প্রেস করে রাখো যেন সেই ভিডিও মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমপ্রুভ করতে থাকো। ভালো থেকো।